আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে আজকে কথা বলব প্যারালাইসিস নিয়ে এবং প্যারালাইসিসের হোমিওপ্যাথিতে কোন, কোন ধরনের ওষুধ রয়েছে এটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্যারালাইসিস একটি জটিল ব্যাধি। এই প্যারালাইসিসে আক্রান্ত হলে ওই ব্যক্তিটির খুবই কষ্ট এবং ভোগান্তির শেষ থাকে না। এবং প্যারালাইসিসে আক্রান্ত হলে হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো চিকিৎসা রয়েছে এবং কিভাবে রয়েছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। দেখেন, প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার সর্বপ্রথম ওই ব্যক্তিটা ধরেন অনেক সময় কোনো ফেস প্যারালাইসিস হয়, অথবা কোনো এক হাত, এক বাহু, এক পা, অথবা এক সাইড ওয়ান সাইড প্যারালাইজড হয়, অথবা কারো আম ডান হাত, ডান পা, অথবা কারো বাম হাত, বাম পা, অথবা কারো ফেস প্যারালাইসিস হয়ে যায়, কারো অথবা ঠোঁট প্যারালাইসিস হয়ে যায়, কারো জিহ্বায় প্যারালাইসিস হয়ে যায়, কারো হাতে, কারো বাহুতে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যারালাইসিস রয়েছে। এই প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পরে হোমিওপ্যাথিতেই একমাত্র সবচেয়ে ভালো সুচিকিৎসা রয়েছে এবং খুব দ্রুত অল্প সময়ে ওই ব্যক্তিটি ভালো করে সুস্বাস্থ্য বা ভালো করে সে পুনরায় সুস্বাস্থ্যে ফিরে আসবে, পুনরায় সে সুস্থ হয়ে যাবে। তো এই সুস্থ হওয়ার জন্য প্যারালাইসিসের যে সকল ওষুধ প্রথম শ্রেণীতে রয়েছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। সবার প্রথমে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে কস্টিকাম বা কোস্টিকাম। এই ওষুধটি প্যারালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফেস প্যারালাইসিস, ওয়ান সাইড প্যারালাইসিস, অথবা নার্ভ নার্ভজনিত সমস্যার কারণে যে প্যারালাইসিসগুলো হয়ে যায়, এই প্যারালাইসিসের জন্য কোস্টিকাম খুব গুরুত্বপূর্ণ বিষয়। অতঃপর যেটা রয়েছে ব্যাসিলিনাম, এটাও ফেস প্যারালাইসিসের জন্য খুব ভালো কাজ করে। অনেক সময় দেখবেন কারো মুখ বেঁকে যায়, ঠোঁট বেঁকে যায়, এটার জন্য ব্যাসিলিনাম খুব ভালো একটি ওষুধ। এছাড়াও রয়েছে কোনিয়াম ম্যাগ এবং আর্নিকা মন্ট। বিশেষ করে যাদের ইনজুরি বা আঘাতজনিত কারণে কারো প্যারালাইসিস হলে কোনিয়াম এবং আর্নিকার বিকল্প নেই। আবার রাস্টক্স রয়েছে, অর্থাৎ যাদের দীর্ঘ পেইন বা দীর্ঘ ব্যথার কারণে, দীর্ঘ বাতের কারণে বা পুরাতন ইনজুরির কারণে যদি কারো প্যারালাইসিস হয়ে যায় তাদের জন্য রাস্টক্স এই ওষুধটি, এর ওষুধটির বিকল্প নেই। এছাড়াও হোমিওপ্যাথিতে প্যারালাইসিসের জন্য ন্যাট্রাম কার্ভ, তারপরে হচ্ছে ন্যাট্রাম ফস, সালফার, থুজা, মার্কুরিয়াস সল, মার্কুরিয়ার আয়োড সহ হোমিওপ্যাথিতে অনেকগুলো অসংখ্য লক্ষণ অনুযায়ী ওষুধ রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ করেই ওষুধগুলো সেবন করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি ভালো করে সুচিকিৎসা গ্রহণ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।